بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সুন্নাহর সংজ্ঞা নিয়ে আলাপ করতেছিলাম এবং স্কলারদের ভিতর প্রধান চার শ্রেণীর স্কলার বা চারটা শ্রেণীর স্কলার আলেম বা যাদের কর্মক্ষেত্রের ভিতরে সুন্নাহ কথাটা বা সুন্নাহর কাজটা বা সুন্নাহ নিয়ে সুন্নাহ সাবজেক্টটা অহরহ আসে বা একটা বড় রোল থাকে সুন্নাহর তাদের মানে কার্যক্ষেত্রে, সেরকম চারটা শ্রেণীর স্কলাররা বা চার শ্রেণীর স্কলাররা প্রত্যেকের সুন্নাহ বা প্রত্যেক শ্রেণী সুন্নাহ বলতে কি বোঝান সেসব নিয়ে আমরা একটু পড়াশোনা করতেছিলাম বা জানার চেষ্টা করতেছিলাম। তো তার ভিতরে প্রথম দুইটা আমরা শেষ করছি। প্রথম শ্রেণীতে ছিল ফিকহ শাস্ত্রবিদ যারা, তারা কি বোঝান সুন্নাহ বলতে। তারপরে ছিল হাদিস নিয়ে যারা পড়ালেখা করেন বা হাদিস যাদের গবেষণার ক্ষেত্র, তারা সুন্নাহ বলতে কি বোঝান সেটা আমরা গতদিন শেষ করছি। আজকে আমরা পড়ব হচ্ছে ইসলামী আইন তত্ত্ব, যেটাকে আমরা বলি শরিয়া বলতে পারি অথবা উসুল ফিক বলতে পারি। এটাকে উসুল ফিক নিয়ে যাদেরই, অর্থাৎ আইনের থিওরিটিক্যাল সাইডটা নিয়ে যাদের গবেষণা, যাদের কাজ, তাদেরকে আমরা সাবজেক্টটাকে আমরা বলি উসুল ফিক। আর প্রিন্সিপালস অফ ফিক বলতে পারি আমরা, বা ইসলামী আইন তত্ত্ব বলতে পারি, প্রিন্সিপালস অফ ফিকও বলতে পারি আমরা, প্রিন্সিপালস অফ জুরিসপ্রুডেন্স বলতে পারি আমরা। উসুল ফিক আরবিতে বলা হয়। আর যারা এটা করেন, যারা এটার স্কলার, যারা এটাতে বিশেষজ্ঞ যারা, তাদেরকে আমরা উসুলি বলি। তো তারা যেটা করেন সেটা হচ্ছে যে কোন জিনিসটা শরিয়ার আইনের সূত্র বা ভিত্তি এবং কোন জিনিসটা তা না, সেটা নির্ধারণ করা হচ্ছে তাদের কাজ। কিন্তু অ্যাকচুয়াল আইন প্রণয়ন করাটা না। এটা একটু হয়তো বুঝতে একটু কনফিউশন লাগতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন মুসলিমরা দেখতে কাফেরের মতো হবে না। মুসলিম এবং কাফেরকে চেনা যাবে একটা মুসলিম সমাজে বা স্টেটে। শরিয়ার কথা যখন আসতেছে, মুসলিম স্টেটের কথা, মুসলিম বা ইসলামিক স্টেটের কথা আসতেছে, অথবা যেখানে ইসলামী লটা চালু থাকবে সেই দেশের কথা আসতেছে, মুসলিম মেজরিটি দেশ বা মুসলিমরা ক্ষমতায় আছে এমন দেশ বা এমন জায়গা যেখানে ইসলামী শরিয়া আইনগুলো চালু বা সেগুলোর নিরিখে বিচার আচার করা হবে বা সত্যাসত্য নির্ধারণ করা হবে, ঠিক বেঠিক নির্ধারণ করা হবে, সেই জায়গার কথা বলতেছে। তো যাই হোক, একটা হচ্ছে যে আমরা বেশ কিছু হাদিসে পাই ডিফারেন্ট অবস্থায় বা ডিফারেন্ট পরিস্থিতিতে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসলিমরা কাফেরদের চেয়ে দেখতে, অবিশ্বাসীদের চেয়ে, কাফেরদের চেয়ে, মুশরিকদের চেয়ে দেখতে ডিস্টিংক্ট হবে, আলাদা হবে, বাহ্যতই আলাদা হবে। ভিতরে তো আলাদা হবেই, ঈমান বা আকীদার ব্যাপার আছে, দেখতেও আলাদা হবে, সিমিলার হবে না। যেই জন্য আপনি জানেন যে ইমিটেশন অফ দ্য কুফার এটা একটা বিরাট গবেষণার সাবজেক্ট, বা এটা একটা ইটসেলফ আলাদা একটা সাবজেক্ট। কিসে কিসে কাফেরের অনুকরণ হয়ে যাচ্ছে। হুয়েভার ইমিটেটস এ পিপল ইজ ওয়ান অফ দেম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। যে কেউ যে কোনো জাতিকে, কোনো জাতি বলতে এখানে উনি বিধর্মীদের বোঝাইছেন বা অন্যান্য জাতি বোঝাইছেন, আদার দেন মুসলিম বোঝাইছেন বা আদার দেন ইসলামিক নেশন বোঝাইছেন, যে কেউ যাদেরকে অনুসরণ করবে সে তাদেরই একজন। এটা বলে খুব বড় একটা সতর্কবাণী উচ্চারণ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো এটা আমরা দেখি যে এই প্রিন্সিপালটা ঘুরে ঘুরে আসবে, অনেক হাদিসে আসবে। আমরা কাপড় চোপড় নিয়ে যখন কথা বলছি, আপনার বেশভূষা নিয়ে কথা বলছি না পুরুষদের, তখন কি বলছি আমরা যে 6টা ক্রাইটেরিয়া আমরা বলছি যে এই 6টা ক্রাইটেরিয়াতে যা পড়বে সেটা পুরুষদের জন্য নিষিদ্ধ। তাছাড়া দুনিয়া সবকিছু জায়েজ, কোটি কোটি পসিবিলিটি কম্বিনেশন পাবেন আপনি যেটা জায়েজ, কিন্তু এই 6টা জিনিসের ভিতরে একটা জিনিস ছিল যে কাফেরদের ড্রেস যেন না হয়, অর্থাৎ আপনাকে দেখে যেন কাফের মনে না হয়। তো যাই হোক, তার মানে আমরা কি একটা উৎস, মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা দেখব যে এটা একটা মূলনীতি যে মুসলিমকে দেখতে কাফের মতো লাগবে না বা মুসলিম কাফের মতো দেখতে হবে না। এই যে জিনিসটা, এটা তাইলে একটা আইনের ভিত্তি হইতে পারে। এই কথাটাই উসুল ফিকের স্কলাররা এন্ডোর্স করবেন যে এটা একটা মূলনীতি এবং এটা আইনের ভিত্তি হইতে পারে। কেউ যদি আইন প্রণয়ন করতে চান এটার উপরে আইনের ভিত্তি হইতে পারে, কারণ এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে সহিহ সনদে আসছে এবং উনি নবী হওয়ার পরে, নবুয়তের পরে নবী হিসাবে ওনার স্টেটমেন্ট এগুলা, এবং সেগুলো আইনের ভিত্তি হইতে পারে। অ্যাকচুয়াল আইনটা কিন্তু ওনারা বলে দিচ্ছেন না কি হবে। অ্যাকচুয়াল আইনটা ধরেন, এটা আমরা পাই ইতিহাসে যে আমাদের খলিফা বা শাসক যারা ছিলেন, আমাদের আমির যারা ছিলেন, আমিরুল মুমিনিন যারা ছিলেন, তাদের ভিতরে একাধিকই পাই আমরা তারা কিভাবে এটা ডিস্টিংক্ট রাখতে চাইছেন বা ডিস্টিংক্ট করছেন, কাফেরদের চেয়ে মুসলিমরা দেখতে আলাদা হবে। কোন কোন জায়গায় একটা পার্টিকুলার রঙের কাপড় চোপড় পরার ব্যাপারে অবিশ্বাসীদেরকে বলা হয়েছে যে তারা যেন এই রঙের কাপড় চোপড় পরেন যাতে তাদের ডিস্টিংক্টলি বোঝা যায় যে তারা মুসলিম না। এটা কেন বুঝতে হবে সেটার অনেক উইজডম আছে, সেটা অনেক অনেক বড় ব্যাপার। আজকাল আমরা প্রায় দেখি যে আমাদের মুসলিম মেয়ে হিন্দু একটা লোককে বিয়ে করে চলে গেছে কোথাও, বা একটা মুসলিম ছেলে একটা হিন্দু মেয়েকে বিয়ে করে উইদাউট কনভার্সন ঘর করতেছে। এগুলো তো একদম মানে অতি অবশ্যই ইসলাম বিরুদ্ধ ব্যাপার। অনেক দেশেই দেখবেন, আপনি শুধু বাংলাদেশে না, দুনিয়ার অনেক দেশেই দেখতে পাবেন এটা। তো এইটা তো ইসলামে একেবারে হারাম একটা ব্যাপার, তাই না? মানে মুশরিকের সাথে তো মুসলিমের বিয়ে হয় না। কিন্তু এটা হচ্ছে কেন? যেহেতু অনেক ক্ষেত্রেই হচ্ছে যে যেহেতু রিয়েলি কোনো একটা ডিফারেন্স নাই মুসলিম এবং ইসের ভিতরে। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা মানুষ মুসলিম না অবিশ্বাসী সেটা বোঝার কোনো রাস্তাই নেই। একজন মুসলিমের নাম ধ্রুব, তুর্য এসব হইতেছে, একজন আপনার একজন অবিশ্বাসের নামও দেখবেন যে মুসলিমের নামের মতো হইতেছে। অনেক সময় এটা বোঝাটা মুশকিল। যেমন ধরেন আরব দেশে কিন্তু খ্রিস্টানদের নাম পাবেন আপনি আব্দুল্লাহ, তো শুধু নাম দিয়ে আপনার বোঝার কিছু নাই, কিন্তু ওই ডিস্টিংশনটা নাই যে দেখে বুঝবেন যে আপনি, এটা আমাদেরই দোষ। আমরা একজন ইহুদিকে বরং অবশ্য ওই সেন্সে মুসলমানদেরও বোঝা যায়, যারা প্র্যাকটিসিং মুসলিম বা যারা তাদেরকে দেখে বোঝা যায়। কিন্তু অন অ্যান অ্যাভারেজ আমি বলতেছি যে আমাদের দেখে কি বোঝার উপায় আছে যে আমরা কে মুসলিম কে না? আমরাও ক্লিন শেভ, অবিশ্বাসীরাও ক্লিন শেভ। আমরাও টাকনুর নিচে কাপড় পরতেছি, অবিশ্বাসীরাও পরতেছে। আমরাও আপনার একদম শরীরের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা ভাঁজ দেখা যায় মতো টাইট জিন্স পরতেছি, অবিশ্বাসীরাও পরতেছে। মানে সেই ডিস্টিংশনটা নাই, তাই না? তো যাই হোক, মানে আমি যেটা বলতেছি যে ওই প্রিন্সিপালটা বা ওই মূলনীতির উপর ভিত্তি করে কোন শাসক, ইসলামিক স্টেট যেখানে ইসলামী আইন চলে বা ইসলামী আইন দিয়ে চলে যে দেশ, সেখানে তারা এই করতে পারে যে একজন মুসলিমকে স্পষ্টতই একজন অবিশ্বাসের চেয়ে আলাদা করে বোঝা যাবে, সেটার জন্য একটা ব্যবস্থা করতে পারে। যেমন আমি একটা বললাম যে কোন একটা পার্টিকুলার রঙের কাপড় পরতে বলছেন, বা কোন একটা চিহ্ন, যে একটা ব্যাজ বা কোন একটা কিছু, যাই হোক সেটা। এটা মানবতাবাদীদের হয়তো খুব খারাপ লাগবে শুনতে, কিন্তু ইসলাম এটাই চায়, আল্লাহ এটা চান, রসুল এটা চান, আপনার ভালো লাগুক বা না লাগুক। আচ্ছা, আর একটা করছেন কখনো কারো বেলায়, আমি ঠিক হিসাব করলে মানে খোঁজ করলে আমি আপনাদেরকে দলিল দিতে পারবো। কোন একজন শাসকের বেলায় করছেন যে তারা রাস্তার এক পাশ দিয়ে হাঁটবে। ফর এক্সাম্পল, একটা রাস্তার মানে তারা একটা পাশ দিয়ে হাঁটবে, একটা বাইলেন থাকবে অথবা একটা সাইড বা দিক বা ডান দিক বা কোনো একটা কিছু দিয়ে বোঝা যাবে যে এরা অবিশ্বাসী। তো কোন একটা জিনিস দিয়ে বোঝা যাবে। তার উল্টা দিকে যেটা করা যায় বা করা যেতে পারে সেটা হচ্ছে যে ধরেন, কথার কথা আমি বলতেছি, ওইরকম যদি একটা দেশ হয় যেখানে আবার খলিফা ওমর রুলিং, তো সব মানুষের দাড়ি থাকবে, সব মুসলিমের দাড়ি থাকবে,
হ্যাঁ, সব মুসলিমের দাড়ি থাকবে, অথবা সব মুসলিম টাকনোর উপর কাপড় পরবে। ওমর রাদিয়াল্লাহু আনহু এরকম কাজ করছেন, যেমন কারীদেরকে যারা কোরআন শিক্ষা দিবেন তাদের জন্য সাদা ড্রেসটা উনি ইউনিফর্ম বানায় দিয়েছেন। সাদা ড্রেস দেখলেই বোঝা যাবে, বা কারীদেরকে পার্টিকুলারলি রেকগনাইজ করা যাবে। অন্তত মানে সাদা ড্রেসধারীদেরকে ভিতর কারীরা আছেন, বা কারীরা সাদা ড্রেসধারী হবেন, সাদা কাপড় পরিহিত হবেন, এটা উনি নিয়ম করে দিয়েছেন। তো সেরকম ভাবে করা যেতে পারে, এবং সেটা ডিস্টিংশনের জন্য করা, সেটা ডিসক্রিমিনেশনের জন্য না। যতটুকু রাইট ইসলামিক স্টেট তাদের দিবে সেটা হরণ করার জন্য না, সেটা তো ওয়েল ডিফাইন্ড। একটা ইসলামিক স্টেটে, ইসলামিক দেশে বা শরিয়াত পরিচালিত দেশে অমুসলিমদের কতটুকু রাইট থাকবে এটা তো মানে একদম ওয়েল ডিফাইন্ড, এখানে কোনো এম্বিগুইটি নাই। সেটার জন্য না, সেটা হচ্ছে যে ডিস্টিংক্ট হওয়ার জন্য, যেটা ইসলামের একটা মূলনীতি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে আসছে, যে জন্য উনি কাফের দেশে বসবাস করা, সেটেল করাতে আমাদের এত আপত্তি জানাইছেন, বা এত এত কঠিন ভাষায় আমাদেরকে বলে গেছেন। কোরআনও বলছে সেই ব্যাপারে, যেটা আমরা পাত্তা দিই না, না দিয়ে আমরা তাদের মতো হয়ে যাচ্ছি এখন, সেটা হলো আলাদা একটা ব্যাপার। যাই হোক, আজকের ডিসকাশন না সেটা। তো এই হচ্ছে কথা, যে একজন উসুলি আসলে ঠিক সত্যিকার আইনটি নিয়ে ভাবিত নন। যেটা আমি বললাম, আইনটা কে করবে, প্রণয়ন করবে, সেটা যারা আইন প্রণয়ন করবে, যে রুলার বা যে আমিরুল মুমিনিন, তার ব্যাপার। কিন্তু আইনের উৎসসমূহ পদ্ধতি হচ্ছে উসুলিদের গবেষণার বিষয়। উৎসটা কি, ওই উৎসটা ঠিক আছে কিনা, যেটার উপর ভিত্তি করে আমি বলতেছি যে হ্যাঁ এটা করা যেতে পারে, ওইটার দলিল সঠিক কিনা, ওইটা অথেন্টিক কিনা, ওইটা রাসূল বলছেন কিনা, বা সহি কিনা, সেই বলাটার যে বর্ণনা সেটা সহি কিনা নাকি ফেব্রিকেটেড, এইসব। তাহলে তারা যে সুন্নাহ শব্দটার ডেফিনেশন দেন, তখন এই পয়েন্ট অফ ভিউ থেকে দেন, যে কোনটার উপর আইন প্রণয়ন করা যাবে সেটাকে তারা সুন্নাহ বলে। যখন এমন একটা তথ্য পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো কিছু বর্ণিত হয়েছে, বা তার কাছ থেকে কোনো বর্ণনা এসেছে, তখন তারা চেষ্টা করেন এসব বর্ণনার কোনগুলো অথরিটি বা দলিল হিসাবে গ্রহণযোগ্য এবং কোনগুলো মুসলিমদের জন্য অনুসরণযোগ্য উদাহরণ তা নির্ধারণ করতে। ঠিক আছে, কোনগুলা অনুসরণীয়। ওনার সময় বর্ণনা পাইলাম আমরা, অনেক ধরনের বর্ণনা আছে, তার সিরা আছে, তার লাইফ নিয়ে বর্ণনা আছে, তার কাজ নিয়ে বর্ণনা আছে, তার ঘুম নিয়ে আছে, তার খাওয়া নিয়ে আছে। কিন্তু তার ভিতর কোনগুলা অনুসরণীয় এবং কোনগুলোর ভিত্তিতে আইনও প্রণয়ন করা যেতে পারে, বা বলা যেতে পারে যে এটা মুসলমানদের অবশ্য করণীয় বা এটা অনুসরণীয়, আর কোনগুলো না, সেটার ভিতর তারা পার্থক্য নির্ধারণ করেন, সেটা নির্ধারণ করেন তারা, বা কোনগুলো অনুসরণীয়। এবং সেসব তথ্য বা বর্ণনা যেসব তথ্য বা বর্ণনা এই শ্রেণীভুক্ত নয়, তা থেকে শুদ্ধ বর্ণনাগুলোকে পৃথক করে দেখাতে চান তারা, বা সেটাতে কাজ করেন তারা। তাহলে যেগুলা অনুসরণীয়, তার থেকে অনুসরণীয় না বা মাস্ট না, সেগুলাকে তারা আলাদা করে। আমরা দেখব, উদাহরণ দেখব এরপরে। আচ্ছা, এরপর ডেফিনেশনটা আসতেছে তাদের মতে। একজন উসুলি যখন সুন্নাহ বলবেন, উসুল ফিকের একজন স্কলার যখন সুন্নাহ বলবেন, তখন কি বলবেন? কোরআন ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কথা, কাজ, নীরব অনুমোদন এসবের মাধ্যমে যা কিছু আমাদের কাছে এসেছে সেগুলোকে আমরা সুন্নাহ বলব। এখানে একটা হাইলাইট করার শব্দ আছে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তারা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার একটা বিশেষ কারণ হচ্ছে, নবুয়তের পরের জিনিসগুলো, শুধু আমরা পরে দেখব আরো, নবুয়তের পরের জিনিসগুলো তাদের কাছে ইম্পর্টেন্ট, আগের জিনিসগুলো কোনো দলিল না তাদের কাছে। নবুয়ত প্রাপ্তির পর থেকে নেই যেটা, সেই জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটাকে হাইলাইটেড করে বলছে। আচ্ছা, এই ডেফিনেশনে কি বলছে? কোরআন ছাড়া বলছেন। কোরআনও তো নবীর থেকে আসছে, তাই না? নবীর থেকে আসছে বলে কোন সেন্সে? মানে নবীর মাধ্যমে আমরা কোরআন পাইছি না, কিন্তু কোরআনকে তারা বাদ দিয়ে গেছে। কোরআন ব্যাপারটা তো একটা আলাদা সাবজেক্ট। এটা সুন্নাহ, কোরআন ও সুন্নাহ যখন আমরা বলি, কিতাব আওয়াল হিকমা বলি, যখন হিকমা বলতে আমরা সুন্নাহ বুঝি, আর কিতাব বলতে কোরআন বুঝি। ওয়াহি মাতলু, ওয়াহি গায়ের মাতলু। কোরআন হচ্ছে ওয়াহি মাতলু, সুন্নাহ হচ্ছে, সুন্নাহ বা হাদিস হচ্ছে ওয়াহি গায়ের মাতলু। ঠিক আছে? এই সেন্সে যেগুলা সুন্নাহ বলতে দ্বীনের ব্যাপারে আল্লাহ রাসূলের যেসব ডু নটস, কথাবার্তা, অনুমোদন, সবকিছু হচ্ছে
ওয়াহি ভিত্তিক জিনিস, এবং কিন্তু এটা হচ্ছে ওয়াহি গায়ের মাতলু, এটা আমরা তেলাওয়াত করি না এমন ওয়াহি। আর কোরআন হচ্ছে এমন ওয়াহি যেটা আমরা তেলাওয়াত করি। সুতরাং দুটা আলাদা, এবং কোরআনকে বাদ দিয়ে কিন্তু ওনারা ডিফাইন করতেছেন বাকিটুক শরিয়ার বাকি উৎসটা। কিন্তু হাদিস কুদসি সুন্নাহর এই সংজ্ঞার অন্তর্ভুক্ত। কিন্তু হাদিস কুদসি কেন আসতেছে? কারণ কোরআন না, নন কোরআন। ওইটা যদিও আল্লাহর কথা, কিন্তু এটা হাদিস হিসাবে আসছে। রাসূল অনেক সময় বলছেন যে আল্লাহ এরকম বলেন, মানে আল্লাহর কথাটা ভার্বাটিম বা ওয়ার্ড ফর ওয়ার্ড, ওয়ার্ড বাই ওয়ার্ড তা না। কোনো কোনো ক্ষেত্রে হইতেও পারে দুই একটা স্টেটমেন্ট, কিন্তু জেনারেলি তা না। অথবা এটা তেলাওয়াত করার বিষয় না, এটা কোরআনের অংশ না, এই হিসাবে। তো হাদিস কুদসিও এটার অংশ অন্তর্ভুক্ত হবে। হাদিস কুদসি হচ্ছে সেই হাদিসগুলো যেগুলো আল্লাহর কথা, নবী আমাদেরকে বলেন, শোনান। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সম্বোধন করে তারা তার নবুয়ত লাভের পূর্বে তিনি যা বলেছেন, করেছেন অথবা অনুমোদন করেছেন সেগুলোকে বাদ দিয়ে থাকেন। এই জন্য আমি বললাম আপনাদেরকে একটু আগে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা একটা হাইলাইটেড কথা। এটা বলে নবুয়তের পূর্বে যা কিছু সেগুলোকে বাদ দিয়ে থাকে। সেগুলো অনেক ভালো কাজ, সেগুলো যে ভুল কাজ তা না। আমাদের নবীর ব্যাপারে আমরা কি জানি যে ওনাকে আল্লাহ ভুল থেকে প্রোটেক্ট করছেন। উনি যে সমস্ত কাজ করছেন সব কাজই কিন্তু রিকমেন্ডেড কাজ। ওই সময় উনি বিশ্বাসী ছিলেন, মানুষের আমানত, মানুষ তার কাছে তাকে আমানতদার মনে করত। তিনি আরবিট্রেশন করছেন, তিনি অনেক ভালো কিছু করছেন, কিন্তু ওইগুলাকে আমরা দলিল হিসাবে নিব না। নবুয়তের পরের টুকুকে দলিল হিসাবে দিব, মানে এই ইনাদের মতে বা ইনারা এই ফিল্ডে কাজ করেন, এবং আসলে তাই। নবুয়তের পরের টুকুই আমাদের জন্য দলিল, আগের টুকু আমাদের জন্য আইন প্রণয়নের ক্ষেত্রে কোনো দলিল না। আচ্ছা, কিন্তু এই সংজ্ঞায় যদিও আমরা বলতেছি তার নবুয়ত লাভের পরের যে কর্মকাণ্ড আছে সেইগুলা, কিন্তু বাস্তবে আসলে একজন উসুলি যখন বলেন তখন কিন্তু কিছু নির্বাচিত কর্মকাণ্ড বোঝায় থাকেন। আবারও আসতেছে যে এখানে আবার আসতেছে যে রিলিজিয়াস ব্যাপার এবং সুন্নাহ ইবাদা এবং সুন্নাহ আদাত, আদা যেটাকে আমরা বলি বা আদাত বলি, যেটাকে ইবাদতের সুন্নাহ এবং আদতের সুন্নাহ, এখানে আবার একটা তফাৎ আসবে। ইবাদতের সুন্নাহ যেটা, অথবা রিলিজিয়াস অথরিটিতে নবী হিসাবে উনি যেগুলো বলছেন সেগুলোই কিন্তু আইনের উৎস। কিন্তু তার কিছু শারীরিক বৈশিষ্ট্য অথবা তিনি কি পড়তেন, তিনি যা পড়তেন ওটাকে আমরা কম্পালসারি করে দিলাম আইন করে, এটা কিন্তু ইসলামী আইন বলবে না, কারণ এটা আদত ছিল তার। তিনি যা খাইতেন, খেজুর খাইতেন, এখন আমরা কম্পালসারি করে দেন সবাই খেজুর খাইতে হবে, এটা ইসলামী আইন বলবে না, বা ইসলামী আইন মানে উসুলিরা এটা বলবেন না, কারণ এটা আসলে ওই শ্রেণীতে পড়ে না যেটার উপর মানে নবী হিসাবে যে কাজগুলো করছেন, যে কথাগুলো বলছেন, যে আদেশগুলো দিচ্ছেন, যে নিষেধগুলো করছেন, তার ভিতর পড়ে না। ঠিক আছে? তো এখানে উদাহরণস্বরূপ ওনারা খুব সুন্দর একটা দিচ্ছেন যে বর্ণনায় আসছে যে উনি যখন ঘুমাইতেন তখন সামান্য নাক ডাকত তার। তো এখন এই যে নাক ডাকতো সামান্য, আমার নাক ডাকে না এই জন্য আমাকে কষ্ট করে নাক ডাকাইতে হবে, এটার কোনো দলিল নেই, কারণ এটা তার হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য বা এমন একটা বর্ণনা যেটার নবুয়তের সাথে বা নবী হিসাবে তার ইচ্ছের সাথে কোনো মিল নাই, বা কোনো ব্যাপার না, বা এটা রিলিজিয়াস কোনো ব্যাপার না, এটা তার একটা শারীরিক বৈশিষ্ট্য বা একটা অভ্যাস, যাই বলেন। হাদিসে স্কলাররা সুন্নাহ শব্দটির যে সংজ্ঞা দিয়েছেন সেই অনুযায়ী এই বর্ণনাটি সুন্নাহর অন্তর্ভুক্ত হতো। হাদিসে স্কলাররা যখন সুন্নাহ বলবেন সব কিছুকে ইনক্লুড করবেন, তখন বলবেন যে ধরেন আপনি বলতেছেন যে নাক ডাকাটা কি বিশ্রী একটা জিনিস, আমি এটা সহ্যই করতে পারি না, এইরকম লোককে আমি দেখতে পারি না। তখন একজন হাদিসের স্কলার আপনাকে বলে দিবেন বা মনে করাই দিবেন যে দেখেন আল্লাহ রসুলের নাক ডাকতো, কিন্তু আমরা এইভাবে সমালোচনা করা উচিত না, এটা হইতেই পারে মানুষের। তখন হয়তো উনি কথা এই প্রসঙ্গে বললেন যে এটা তো সুন্নায় আসে বা বর্ণনায় আসছে, তার মানে কিন্তু এটা আমাদের করণীয়, অবশ্য করণীয় সেরকম জিনিস উনি বলতেছেন না। উনি বলতেছেন যে এই বর্ণনাটা আছে যে ওনার নাক ডাকতো, সুতরাং একজন মানুষের নাক ডাকে তার মানবিক একটা দোষ ত্রুটি হোক বা একটা শারীরিক অবস্থার কারণে ডাকে বা যে কারণে হোক, এটাকে আমরা ওইভাবে সমালোচনা করব না বিকজ আল্লাহ রসুলেরও নাক ডাকতো। তার মানে এটা আমাদের অনুসরণীয় না, আমার নাক না ডাকলে ডাকাইতে হবে তা না, কিন্তু জিনিসটা তার বর্ণনার ভিতর আসছে, এটা একজন হাদিসের স্কলার বলবেন। আর একজন উসুলি বা উসুল ফিকের স্কলার এটাকে ধর্তব্যের ভিতরে আনবেন, এটা কোনো আলোচনার বিষয়ই না তার কাছে, বিকজ উনি শুধু ওই বিষয় নিয়ে গবেষণা করেন যার ভিত্তিতে আইন প্রণয়ন করা যায়, যা মুসলমানদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় সেসব। আচ্ছা, তো এখানে বলতেছেন তারপরে যে কিন্তু এই কাজটির যেহেতু কোনো আইনি গুরুত্ব নেই, এই অর্থে যে কোনো মুসলিমকে তা অনুসরণ করতে হবে না, এটা ওইটার
এটা ধর্তব্যের ভিতরে আসবে না তাদের। তাই ইসলামী আইনে সুন্নার যে সংজ্ঞা এটা তার অন্তর্ভুক্ত হবে না। ইসলামী আইনের বা উসুল ফিক যারা ইসলামী আইনের সাবজেক্ট যেটা প্রিন্সিপালস অফ জুরিসপ্রুডেন্স যেটা বলি আমরা, অথবা উসুলি যাদের কথা বললাম, যেসব স্কলাররা এটার কাজ করেন, তাদের কাছে এটা অন্তর্ভুক্ত হবে না সুন্নার ডেফিনিশনে, যে তার নাক টাক তো ঘুমাইল। একইভাবে কিছু কিছু জিনিস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, যেটা আর কারো বেলায় এটার কোনো সিগনিফিকেন্স নাই বা ইম্পোর্ট নাই বা এক্সাম্পল হিসাবে ব্যবহৃত হতে পারবে না। যেমন তার 11-12 জন স্ত্রী ছিলেন, এই যে ব্যাপারটা, এটা একটা এক্সেপশন। এটাও আল্লাহ বন্ধ করে দিয়েছেন একসময় বলছেন যে আর 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 উনি বিয়ে করতে পারবেন না বা আর কাউকে স্ত্রী হিসাবে নিতে পারবেন না। এবং আপনারা তার লাইফ সম্বন্ধে পড়েন, এটা কোনো ব্যাপার না। তার তখনকার যারা শত্রু ছিল তারা কোনোদিন এটা সমালোচনা করে নাই, বিকজ আরব দেশে এটা কোনো ব্যাপার ছিল না। আর তার প্রত্যেকটা একজন ছাড়া বাকি সবাই বিবাহিতা ছিলেন, আপনারা জানেন, ডিভোর্সি ছিলেন অথবা বিধবা ছিলেন। এবং অনেক কটাই হচ্ছে মানে পলিটিক্যাল অথবা সোশ্যাল রিজনসে বিয়ে ছিল অনেক কটাই। পলিটিক্যাল এই সেন্সে যে সম্পর্ক সিমেন্ট করার জন্য ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু 4 জন খলিফাই, প্রথম খোলাফায়ে রাশিদিনের 4 জনই মানে বিয়ের সম্পর্কে তার সাথেই ছিলেন। 2 জন তার মেয়ে বিয়ে করছিলেন আর 2 জনের মেয়ে উনি বিয়ে করছিলেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা আমাদের ডিসকাশন ওটা না। কথা হচ্ছে ওনার যে এই যে 11-12 জন স্ত্রী ছিলেন, বা একটা সময় হয়তো 12 জনের বেশি ছিল নাম্বারটা, তো সেটা আপনার না, কি বলে, আমাদের জন্য কোনো এক্সাম্পল না। আমাদের জন্য সেটা কোনো এক্সাম্পল না, বা সেটা দিয়ে আমরা দলিল নিতে পারবো না যে আমরা এখন আমাদের জন্য কি 4 জন ম্যাক্সিমাম সিলড না আমাদের জন্য। তারপরে অনেক কন্ডিশন আছে, অনেক ডুজ অ্যান্ড ডু নটস আছে, যাই হোক সেগুলো অন্য কথা। আমাদের জন্য কি 4 জন ম্যাক্সিমাম, একজন পুরুষ একত্রে 4 জন মহিলার সাথে বিবাহিত থাকতে পারেন, আল্লাহ পারমিট করেন সেটা। তো আমরা চাইলেই 11 জন স্ত্রী একসাথে রাখতে পারি না। সুতরাং এটাকে তারা সুন্নাহ বলবেন না, বা এটা কিসের বিষয় না, উসুলিদের ডেফিনেশনে যে সুন্নাহ তার অন্তর্ভুক্ত না। ঠিক আছে? এমন কিছু আইন ছিল যা কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রযোজ্য ছিল এবং মুসলিমদের জন্য যা অনুসরণীয় নয়। এই শ্রেণীর আইন বা অনুশাসনের একটি উদাহরণ হচ্ছে 12 জনের অধিক স্ত্রী গ্রহণের ব্যাপারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনুমোদিত ছিল, কিন্তু তারপর আর কারো জন্যই নয়। হাদিসের স্কলাররা কিন্তু বলবেন যে এটা সুন্নাহর অন্তর্ভুক্ত। হাদিসের স্কলাররা যখন বলবেন যে সুন্নাহ, তখন কিন্তু বলবেন যে এটা সুন্নাহর অন্তর্ভুক্ত। অর্থাৎ সুন্নাহ এটা আছে, আল্লাহ রাসূলের লাইফে এটা আছে, তার জীবনের বৃত্তান্তে এটা আছে, বা তার জীবনের কথা বলতে গেলে, বর্ণনা করতে গেলে এটা বলতে হবে যে ওনার এত কজন স্ত্রী ছিলেন, সুতরাং এটা সুন্নাহ অন্তর্ভুক্ত বলবেন। কিন্তু ইসলামী আইনের সংজ্ঞা অনুযায়ী এটা সুন্নাহ বলে পরিগণিত হবে না, কারণ এটাকে অনুসরণ করাটা আমাদের জন্য অনুমোদনীয় নয় বা আমাদের জন্য জায়েজ না। তো আরেকটা টপিকে যাওয়ার আগে এরপরে একটা টপিক আসতেছে যেটা একটু বিস্তারিত আলোচনার ব্যাপার। তো আমরা আজকে ওই সাথে যাব না, কারণ তাহলে অনেক সময় চলে যাবে। সেটা আমরা আগামী দিন করবো ইনশাল্লাহ। আজকে একটু শর্টই হইল এটা আমাদের আয়োজনটা, যেটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ আমরা শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। শুধু শুনলাম আর বারবার যেটা আমি বলি যে এই আজকে যেটুকু শুনছি তার ভিতরে অনেক শিক্ষণীয় জিনিস আছে, যদিও একটু স্পেশালাইজড একটু ব্যাপার, এটা একাডেমিক, তারপরেও কিন্তু আপনি চিন্তা করলে দেখবেন যে এর ভিতরে অনেক বোঝার, মানার, শোনার জিনিস আছে। আমরা একটু একটু করে ওয়ান স্টেপ এট এ টাইম হইলেও নিব, এবং আমরা চেষ্টা করব সেগুলো থেকে বেনিফিটেড হইতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।